হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। অনেকদিন যাবৎ দুবোন ভাবছিলাম ফ্রেন্ডদের সাথে একটু বার হব, সেই কারণে আজকেও সেই প্ল্যান অনুযায়ী আমরা বের হয়ে গেলাম। তো আমরা কোথায় গেলাম, কি কি করলাম আজকে সেই ভিডিওই আপনাদের সাথে শেয়ার করব, পুরোটা দেখবেন অবশ্যই। তো আমরা বার হয়ে এই যে গাড়ির জন্য অপেক্ষা করতেছি, বাট গাড়ি পাচ্ছিলাম না। তো অবশেষে অনেকক্ষণ পর আমরা গাড়ি পেয়ে গেলাম আর চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা ছিল একটু খারাপ। আমি তো প্রথমে ভাবছিলাম আজকে বৃষ্টি হবে, বাট হয় নাই, একটু মেঘলা মেঘলা ভাব। তো আমরা চলে আসলাম সার্কিট হাউস। তো এখানে বসে বসে ভাবলাম অনেকক্ষণ আড্ডা দিব, বসে থাকবো। আর এই যে ঢঙ্গুনি ঢং করতেছে, তো এখানে বসে বসে আর কি করার, আমরা তো ভাবছিলাম কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিব দুজনে, ভালো ভিডিও, বাট হচ্ছিলই না, কি করার। তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমরা দুবোন। আমরা কোথাও যাব আর ঢং করব না, ভিডিও করব না, তা তো হয় না, তাই না? আমরা মানি ঢঙ্গুনি। আজকের ওয়েদারটা দেখেন, আপনারাই দেখেন কত সুন্দর ছিল। আজকের ওয়েদারটা আমার কাছে খুব বেশি ভালো লাগছিল। মেঘলা মেঘলা, মানে খুব সুন্দর একটা ওয়েদার ছিল। তো এখানে অনেক টাইম হয়ে গেল, আমরা কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম। তো এখন ভাবলাম এখান থেকে বার হব। আর দেখেন আজকের আকাশটা, ওই জায়গা দিয়ে মানে মেঘগুলো কীরকম হচ্ছিল, আমার তো পুরোই ভয় লাগছিল দূর থেকে দেখে, বাট কাছে বসে অতটা লাগে না। তো এখান থেকে চলে আসলাম, আমরা একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য যাব। একসাথে 4 বান্ধবী বের হয়েছি, একটু খাওয়া দাওয়া করবো না তা তো হয় না, তাই না? তারপর আমরা চলে আসলাম এখানে। এই যে আমার বোন আর বান্ধবী, আর আমার পাশে আছে একজন, আর এই যে আমি। এখানে আমরা ভাবছিলাম বসে বসে কি অর্ডার দেওয়া যায়, সেই কারণে অর্ডার দেওয়ার জন্য আমরা সবাই মেনু দেখতেছিলাম আর ভাবতেছিলাম কি দেওয়া যায়। আজকে রেস্টুরেন্টে খেতে আসবে, সেই কারণে আমার বান্ধবী দুপুরবেলা খেয়ে আসে নাই। ভাবেন কত বড় পেটুক সে। আর কিছু বললাম না তার নামে। এই যে আমার সেই বান্ধবী, যে দুপুরবেলা খেয়ে আসে নাই, রেস্টুরেন্টে খাবে সেই কারণে। তো আমরা ভাবছিলাম এখানে একটু কিছু রিলস ভিডিও বানাবো, বাট হচ্ছিলই না, কারণ এখানে অনেক লোক ছিল আর আমাদের অনেক লজ্জা করছিল, সেই কারণে রিলস ভিডিও করা হয় নাই। সেই কারণে বিথি অনেক হতাশ। আর এখানে বোন খুবই অসহায়ের মতো বসে আছে, সে নাকি খাবারের জন্য ওয়েট করতে করতে আর পারতেছিল না। তাকে দেখেই বুঝতে পারতেছেন সে অনেকক্ষণ যাবতীয় ওয়েট করতেছে আর বলতেছে আর অপেক্ষা করা যাচ্ছে না। তো অপেক্ষার পর শেষ, আমাদের খাবার চলে আসলো। তো আমরা আবার দেরি করলাম না, কারণ খাবার সামনে রেখে বেশি কথা বলা উচিত না। তো সেই কারণে খাওয়াটা শুরু করে ফেললাম, কারণ খাবার সামনে রেখে তো আর বেশি কথা বলা যায় না, তাই না? তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন একটু কিছু ছবি তুলে নিব। ছবি যদি না তুলি এখানে এসে, তাহলে তো ব্যাপারটা আবার অন্যরকম দেখা যায়। আর এখানে আমি তাদেরকে ছবি তুলে দিচ্ছিলাম, বাট আমার বান্ধবী, তার ছবি তোলাই নাকি পছন্দ হয় না। সে যদি কোথাও বের হয় তাহলে নাকি তাকে ভালো লাগে না, তার এই ফটো ভালো ওঠে না, এই ফটো ভালো ওঠে না, মানে তার এক্সকিউজের শেষ নেই, কি বলবো। যাই হোক, ছবি টবি তোলা শেষ, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, কারণ অনেকক্ষণ হলো। আর আজকে ওয়েদারটা খুবই খারাপ, সেই কারণে সন্ধ্যার আগে আগেই বাসায় যেতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।